400 বছর পর চিঠি বিলি বন্ধ করছে ড্যানিশ পোস্ট অফিস। ড্যানিশ ডাক বিভাগ 30শে ডিসেম্বর তাদের শেষ চিঠি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে, আর এর মধ্য দিয়ে দেশটির 400 বছরের বেশি সময় ধরে চলে আসা এক ঐতিহ্যের অবসান ঘটবে। এবছরের শুরুর দিকে চিঠি বিতরণ বন্ধের সিদ্ধান্তের কথা জানায় পোস্টনর্ড। 2009 সালে সুইডেন ও ডেনমার্কের ডাক বিভাগ একীভূত হয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ড্যানিশ সমাজে ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানায় ডাক বিভাগ। এর ফলে প্রতিষ্ঠানটির 1500 কর্মী ছাঁটাই করা হবে এবং সড়ক থেকে 1500টি লাল রঙা পোস্ট বক্স সরিয়ে ফেলা হবে। ডেনমার্ককে বিশ্বের অন্যতম ডিজিটাল দেশ হিসেবে অভিহিত করে প্রতিষ্ঠানটি জানায়, চিঠির চাহিদা সেখানে ব্যাপকভাবে কমে গেছে। অন্যদিকে অনলাইনে কেনাকাটার প্রবণতা বাড়তে থাকায় তারা এখন চিঠির বদলে পার্সেল বা পণ্য বিলির দিকেই বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্কের সড়ক থেকে এরই মধ্যে সরিয়ে ফেলা 1000 বিশেষ পোস্ট বক্স চলতি মাসের শুরুতে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে মাত্র 3 ঘন্টার মধ্যে সেগুলো বিক্রি হয়ে যায়। ভালো অবস্থায় থাকা পোস্টবক্সগুলো প্রতিটি 235 পাউন্ডে এবং কিছুটা পুরনোগুলো 176 পাউন্ডে বিক্রি হয়। আগামী জানুয়ারিতে আরও 200টি পোস্টবক্স নিলামে তোলা হবে। পোস্টনর্ড জানিয়েছে তারা সুইডেনে চিঠি বিলি অব্যাহত রাখবে এবং ডেনমার্কের গ্রাহকদের অব্যবহৃত স্ট্যাম্পের টাকা ফেরত দেবে। ডেনমার্কের নাগরিকরা অবশ্য চিঠি পাঠানোর সুবিধা থেকে একদম বঞ্চিত হচ্ছেন না। দাও নামের এক বেসরকারি প্রতিষ্ঠান 1 জানুয়ারি থেকে তাদের সেবার পরিধি বাড়াচ্ছে। 1624 সাল থেকে ডেনমার্কে রাষ্ট্রীয়ভাবে চিঠি বিলি করা হচ্ছে, তবে গত 25 বছরে দেশটিতে চিঠি পাঠানোর হার 90% বেশি কমে গেছে। মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে আবারও চিঠি লেখার আগ্রহ ফিরছে। দাওয়ের গবেষণা অনুযায়ী 18 থেকে 34 বছর বয়সীরা অন্য বয়সীদের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি চিঠি পাঠাচ্ছেন। দ্য গার্ডিয়ান। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকে টিভি বাংলা, সাথেই থাকুন।